হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আজকে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আমি শুক্লা, আমার চ্যানেল নাম শুক্লা অল ইন অল। তো সবাই স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আজকে ভিডিওটা কিন্তু কোথাও ঘুরতে যাব না বা কোথাও যাওয়া কিছুই না, কোনো ব্লগ ভিডিও না, কিন্তু আজকে একটা নতুন জিনিস, যেটা হচ্ছে নিরামিষ পোলাও। তো সুজি দিয়ে, অ্যাকচুয়ালি আজকে বৃহস্পতিবার, তো আমার বাচ্চার জন্য রান্না করেছিলাম, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। অনেকেই আছে যারা জিজ্ঞাসা করো যে দিদি ভাই তোমার বাচ্চাকে খাও, তো এটাও তার মধ্যে একটা জিনিস। তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি, পুরোটা স্কিপ না করে দেখতে থাকো। চলো, আমি কিন্তু বেশি কিছু নিয়েছি সুজি, ছোটো ছোটো করে কাটা আলু আর কারি পাতা নিয়েছি, কটা ভাজা বাদাম নিয়েছি, আর একটু সসও লাগবে, একটা পাতিলেবুও লাগবে। তো সসটা ওকে দেবো না। আর কড়াই তো আমি গরম করে নিয়েছি, সকালে বেগুন ভেজেছিলাম, সেই কড়াইতেই করছি। হালকা করে ভেজে নেব আলুগুলো। তো আর একটা কথা বলে রাখি, শনিবার বৃহস্পতিবার এটা মানে বাচ্চাদেরকে যাওয়া ভালো, কারণ অনেক বাড়ি আছে যেখানে শনিবার বৃহস্পতিবার কোনো আমিষ তোলা হয় না। তো আমার কিন্তু সেই সেম কেস। তো ওই জন্যে সন্ধ্যাবেলা মেয়েকে দেওয়ার জন্য এটা বানিয়েছি। অল্প নুন হলুদ দিয়ে একটু নেড়েছে একটু ভাজা ভাজা করে নেবো, যেমন আর কি আলু ভাজাটা খাওয়া হয়। একটু নরম হয়ে গেছে, আর তেল একটু বেশি দিয়েছি, তার জন্য আমি কারি পাতাগুলো পাশেই দিয়ে দেবো। এটা আমি আগেই ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম, মানে ঝেড়ে নিয়েছিলাম। দেখো একটু হালকা লাল লাল হয়ে আসছে আলুগুলো, একটু ঢেকে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। পাতিলেবুটা এর সাথে কেটে নেব, ছোটো পাতিলেবু, এটা কিন্তু খুব বড় তা কিন্তু নয়। তোমরা চাইলে আলু স্কিপ করতে পারো, আলুর জায়গায় অন্যান্য ভেজিটেবল দিতে পারো। আবার পাতিলেবুটা দিলে বেস্ট লাগে। কারি পাতাও সবার বাড়িতে থাকে না, ওটাও চাইলে স্কিপ করতে পারো, বাট নিরামিষ তো ওখানে কারি পাতাটাই টেস্ট লাগে বেশি, সেন্টটা পাওয়া যায় বেশ, একটা গন্ধটাই অন্যরকম হয়ে যায়। তো আমি একটু বেশি করে দিয়েছি যাতে বাচ্চাটার সঙ্গে আমরাও খেতে পারি, সন্ধ্যাবেলার টিফিনটা একটা হয়ে যাবে। তেলটা বেশি থাকার জন্য তারপরে সুজিটা দিয়ে একটু নেড়ে নেব, সুজিগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে ভালোই তেলের পরে। এটা কিন্তু অ্যাকচুয়ালি রিকোয়েস্টেড ভিডিও, যে আমাকে অনেকেই বলো যে দিদি ভাই বাচ্চাটাকে কী খাও টিফিন, তার মধ্যে আমাদেরকে একটু দেখাবে। তো এটা কিন্তু তারই একটা। আর একটু সুজি দিয়ে দিচ্ছি, কাঁচা মানে ভাজা বাদাম। আমি বাদামগুলো অন্যান্য সময় ভেজে রাখি, যখন কোনো রান্না বান্না করি সাদা তেলে, তখন বাদামগুলো ভেজে তুলে রেখে দিই। তো আমার বাদাম কিন্তু আগে থেকেই ভাজা ছিল। একটু জোর কমিয়ে নিলাম। আমার কিন্তু গ্যাস মানে ওভেনের অবস্থাটা খুবই খারাপ, তো মানে নোংরা হয়ে আছে, আর পরিষ্কার করার সময় পাইনি আজকে। বাচ্চাটা যেহেতু একটু খারাপ আছে, আর একটা হাতে যার বাড়িতে বাচ্চা আছে সেই বলতে পারবে। অল্প অল্প করে জল দেবো, অল্প অল্প করে নাড়বো। সুজিগুলো কিন্তু পুরো ফুলে উঠবে সেরকমভাবে করতে হবে, কারণ পুরো না ফুললে কিন্তু ওটা শক্ত শক্ত লাগবে, আর বাচ্চাদেরকে এরকম শক্ত হয়ে সুজি দেওয়াটা উচিত নয়, হজমের ক্ষেত্রে অসুবিধা হতে পারে। সিম্পল কিন্তু রান্নাটা। আর যারা আমিষ মানে চাইছো যে আমিষ পোলাও করবে সুজি দিয়ে, তারা কিন্তু চিকেন ছোট ছোট করে দিয়ে মানে হালকা ভাজা করে নিয়ে দিতে পারো, পেঁয়াজ কুচিয়ে দিতে পারো। আমি কিন্তু পেঁয়াজ কুচিয়ে অনেকবার করেছি, ওটা আরও টেস্টি লাগে। যতক্ষণ না আমার সুজিটা ভেবে উঠবে ততক্ষণ কিন্তু আমি মানে অল্প জল দিয়ে দিয়ে নাড়ছি, আর পাতিলেবুটা এবার নিংড়ে দিচ্ছি। একটু হালকা টকটক এই গরমের সময় কিন্তু ভালোই লাগে। আমার কিন্তু মানে জমাট মতো বেঁধে গেছে, এটা কিন্তু একটু ছাড়া ছাড়া ভালো মানে বেশি ভালো লাগে। তো আমার একটু জলটা বেশি পড়ে গেছিলো প্রথম দিকটাতেই। অল্প অল্প করে দিতে হবে আর অল্প অল্প করে নাড়তে হবে। যেহেতু আমার জমের মতো গেছে, তো আমি আরেকটু বেশি করে জল দিয়ে দিলাম।
এটা যখন কমপ্লিট হবে দেখবে তলার থেকে কড়াই থেকে উঠে আসছে। দেখো আমার অনেকটাই হয়ে আসছে। তো আমি একটু একটু করে সব মশলা দেবো। যারা লঙ্কা খেতে পারো লঙ্কা দেবে, আমি কিন্তু লঙ্কাটা স্কিপ করে যাচ্ছি, কারণ আমার হাজব্যান্ডও লঙ্কা খেতে পছন্দ করে না, বাচ্চাগুলো তো খাই না। তো আমি সামান্য গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছুই দিয়ে নেবো। আর গরম মশলা ছিটিয়ে দেবো লাস্টে। ওটা আছে অনেক বাড়িতে বাচ্চাদেরকে দেওয়া হয় না গরম মশলা, তো আমি কিন্তু দিই, সেই জন্যই কিন্তু আমি দিয়েছি। আর একটু চাট মশলা। এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে কাজ করছি, নড়ছে বেশি। তো আমি বাচ্চার জন্য তুলে রেখেছি, এবার আমাদের জন্য সস দিয়ে নিচ্ছি। আমার বাচ্চার জন্য তোলা হয়ে গেছে। বাচ্চাটা দাদা ভাইয়ের কাছে আছে, কান্না কিন্তু করেই যাচ্ছে, কেন জানি না। তো আর কিছু বাদাম ছিল সেগুলোও দিয়ে দিলাম, একটু ডেকোরেশন দেখতে ভালো লাগে। আর এইভাবে আমি তুলে নেব প্লেটে। এই যে, আর একটাতে কিন্তু রেডি হয়ে আছে। একটাতে কিন্তু মানে সস দেওয়ানো, ওটা আমার ছোটো মেয়ের জন্য। কেমন লাগলো জানিও অবশ্যই এটা। আর তো যদি পারো কখনো বানিয়ে খেও।